বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরীর মতিহার থানা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বৃহস্পতিবার বিকালে নগরীর বিনোদপুর বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। মতিহার থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ একরাম আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। মতিহার থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আল মামুন বাবুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব আলহাজ মোহাম্মদ মামুন অর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল হক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম শাফিক ও মোহাম্মদ বজলুল হক মন্টু। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য রফিকুল ইসলাম সদর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি। সম্মেলনের আগে মতিহার থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আল মামুন বাবুর নেতৃত্বে থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বর্ণাঢ্য র্যালি বের করে। সম্মেলনে বক্তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে দলের ঐক্য ও শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। থানা বিএনপির যে কর্মী সভায় আমাদের উদ্দেশ্য দেশনায়ক জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছে ৩১ দফা, এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিএনপির যে মতিহার থানা বিএনপির যে কর্মী সম্মেলন, আমরা এই সম্মেলন করে সঠিক নেতৃত্ব বের করে আসার চেষ্টা করছি। ওই স্বৈরাচার সরকার প্রশাসনকে দিয়ে এবং আওয়ামী লীগ গুন্ডা বাহিনীকে দিয়ে গুলি করে আমাদের ছাত্র জনতা, জাতীয়বাদী দল সহ এদেশের অন্যান্য দলকে হত্যা করে, শহীদ করে, আহত করে। আমি জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে তিনাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছে সুস্থতা কামনা করি, যারা শহীদ হয়েছে তিনাদের পরিবারকে সরকার সর্বাত্মক সহায়তা করবে, এটাই আমাদের আশা। যারা আহত হয়েছে সর্বাত্মক সহায়তা করবে। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন, পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের ডেট ঘোষণা করা। উনি অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন, আমাদের বক্তব্য যে আপনারা ডেট ঘোষণা করেন। যারা মতিহারে একদিন বিএনপির বীজ বপন করেছিলেন, সেই বীজ আজকে গাছ হয়ে ডালপালা মেলে আজকে এরকম শক্তিশালী হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আমাদের উপর ঐক্যবদ্ধ থাকবেন। তারেক রহমান আমাদেরকে যে কোনো পরিস্থিতি ঐক্যবদ্ধ থাকতে বলেছে। এখানে আজকে গণতান্ত্রিকভাবে আপনাদের নেতা নির্বাচিত হতে যাচ্ছে, অনেক হয়েছে। আপনারা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছেন, তো আমরা যেটা করে দেব সেটাই আপনি মেনে নেবেন তো? আচ্ছা। স ম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।